আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। নানা শ্রেণী পেশার মানুষ, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তারা বলেন, আগামীর দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ২১ শুধু ভাষার আন্দোলন ছিল না, ছিল সব বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। তাই আগামীর বৈষম্যহীন সমাজ গড়তে ২১-এর চেতনা ধারণের বিকল্প নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এই ২১ আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। যেমনি আমরা ৭১-কে আমরা মনে রাখি, আমরা ৫২ ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। স্বাধীনতা এত বছর পরেও এই ভাষা আমাদের শক্তির, সাহসের, মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের মান, সম্মান, গৌরব অক্ষুণ্ণ রাখবে। এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর এই প্রথম শহীদদের জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া করা হয়। প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ২১শে ফেব্রুয়ারি পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভাষার জন্য জীবন দেয়া বাঙালি জাতির এক অহংকারের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ২১-এর প্রথম প্রহরেই ফুলের শ্রদ্ধায় জাতি স্মরণ করে ভাষা শহীদদের। রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় ৫২ ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রী পরিষদের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আরও একবার ফুল দেন তারেক রহমান। পরে জিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৩ বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাথে ছিলেন ১১ দলীয় জোটের নেতারা। ৫২ শহীদরা হাতে আঙ্গুল দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব। এই ২১ আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংগত করা, আমাদের রাজনীতিকে আরো সংগত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর
বাংলাদেশে কর্মরত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনীতিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের শহীদ মিনারে ঢল নামে। সময় যত গড়িয়েছে, খালি পায়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজারো মানুষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। দর্শক, শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তরিক, শহীদ মিনারে এখন মানুষের সমাগম কেমন? ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা কি বলছেন? শান্তা, ধন্যবাদ আপনাকে। ভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এখনও কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল প্রথম প্রহর থেকে যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানো শুরু হয় তা এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং এখন পর্যন্ত দীর্ঘ 12 ঘন্টা পার হলেও আমরা দেখেছি এখনও বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ আজকে এরা মিলিত হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। 1952 সালে ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, শফিক, জব্বার, রফিক, শফিউর সহ যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা দীর্ঘ সময় এখানে যারা এসেছে শ্রদ্ধা জানাতে দীর্ঘ সময় তারা অপেক্ষা এবং অবনত চিত্তে ধীরে ধীরে তারা কেন্দ্রীয় যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিকে যাচ্ছেন এবং অতল শ্রদ্ধা বলে তাদের। এখানে যারা শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন যে মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা আমরা জানার চেষ্টা করছি। তারা বলছেন যে ভাষার জন্য 1952 সালে সবাই একত্রিত হয়েছে, ঠিক সেই একতা নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই তাদের প্রত্যাশা। আমরা দেখেছি অনেকেই তাদের শিশু সন্তান সহ ছোট সোনামণিদেরও নিয়ে এসেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিভাবকরা বলছিলেন নতুন প্রজন্ম আমাদের ভাষার যেই মর্যাদা, ভাষার যেই গভীরতা এবং যেই ত্যাগের বিনিময়ে আমাদের এই ভাষা অর্জিত হয়েছে সেই ইতিহাস সম্পর্কে জানাতেই আজকে তারা এখানে তাদের নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন। আপনাকে যদি বলি, দীর্ঘ 12 ঘন্টা ধরে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এখনও আমাদের পিছনে অসংখ্য মানুষ রয়েছেন, বিভিন্ন সংগঠন রয়েছেন, তারা শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছেন। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শান্তা। তরিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।